আচ্ছা দেখো এই টাইপ ম্যাথটা, দেখো এই টাইপ ম্যাথগুলো কী করবো আমরা, এইগুলোও কি আছে দেখো, এই যে যোগ আকারে আছে, ঠিক আছে, টাইপ এখানে ক্যাটাগরি ওয়ানে পড়তেছে। তো এখানে অনেকগুলো পদ আছে আসলে 3, 9, 15, এটা একটা ধারা ধারা মাইনে চলতেছে, তার মানে এটা সমান্তর ধারা মাইনে চলতেছে। তো আমরা সবার আগে কী করবো, পদ সংখ্যাটা বের করবো। হ্যাঁ, পদ সংখ্যা কয়টা আছে, তো পদ সংখ্যা, ওয়েট, আচ্ছা পদ সংখ্যাতে একটা সূত্র শিখছিলাম। পদ সংখ্যার সূত্রটা কি, পদ সংখ্যা মানে আমরা n সমান সমান জানি আমরা tn মাইনাস a ডিভাইডেড t প্লাস 1। ওকে, tn হইতেছে কত এই জায়গায়, tn মানে n-তম পদ, মানে শেষতম পদ, শেষের পদটা কত 177। তাহলে উপরে লিখতে পারি 177 মাইনাস এ প্রথম পদ 3, নিচে ডি ডিফারেন্স বা পার্থক্য, সাধারণ পার্থক্য 9 থেকে 3 গেলে থাকতেছে 6, তাহলে 6 প্লাস 1, এটা কত আসে যদি ক্যালকুলেটর করি আমি, টু ওয়েট, 177 মাইনাস 3, নিচে হইতেছে ভাগ 6, এটা নাম হচ্ছে 29, তার মানে এর সাথে 1 যোগ করলে 30 হবে। পদ সংখ্যা হইতেছে কয়টা, 30টি পদ আছে আমার এখানে। ওকে, তার মানে পদ সংখ্যা পাই গেছি। এখন দেখো আমার হিসাব করতে হবে যে প্রথম অ্যাঙ্গেল এবং লাস্টের অ্যাঙ্গেল এই দুটা যোগ করে, যাতে যোগ বা বিয়োগ করে প্রথম অ্যাঙ্গেল এবং লাস্টের অ্যাঙ্গেল A1 এবং লাস্ট বলতে অন্য একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল নেব, n-তম অ্যাঙ্গেল নিলাম, এটা যোগ করে হয় π/2, যোগ বা বিয়োগ করে, হ্যাঁ π/2 আসতে হবে, π/2 আসতে হবে। তাহলে আমার অর্ধেকগুলারে সবগুলা যেহেতু সাইন আছে, আমি অর্ধেকটি π/2 এর বীজগণিত যদি আসে তাহলে অর্ধেকটি আমরা কস বানাই দেবো। অর্ধেক কস বানাইলে তখন আমরা সাইন প্লাস কস সমান 1 লিখতে পারবো। তাহলে দেখো এর জন্য আমরা কি করতে পারি, আমরা দেখো প্রথম পদ নিতে পারি, 30টা যেহেতু আছে আমরা প্রথম পদ এবং 16তম পদ নেব। প্রথম পদ প্লাস 16তম পদ, তাহলে প্রথম পদ আমার জানা আছে কত, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 16তম পদ কত হবে, 16তম পদ হবে সাইন স্কোয়ার 16তম পদ, n-তম পদের সূত্রটা আমরা যদি বসাই কি হবে, এ হইতেছে 3, n-1, n হইতেছে কত 16 মাইনাস 1 কিন্তু ডি হইতেছে 6, তাহলে এটা হইতেছে 16তম পদ। আচ্ছা দেখো 16 কেন নিলাম, আর যে 30টা পদ আছে তো এর অর্ধেক করে পরের পদটা নিলাম আমি, তো এটা হবে আমরা পাবো সাইন স্কোয়ার 16, আমি যদি ক্যালকুলেট করি এটা পাবো হইতেছে 16 মাইনাস 1 মানে 15 ইন্টু 6, 90 প্লাস 3 মানে হইতেছে 93 ডিগ্রি, তার মানে এই জায়গায় পাইতেছি 93 ডিগ্রি। তো 93 ডিগ্রি হইলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এ জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার 90 প্লাস 3 ডিগ্রি। ওকে, তার মানে এই যে দেখো এই দুটা বিয়োগ করলে কী পাবো, আমি 90 পাবো, 93 থেকে 3 বাদ দিলে 90 পাবো, তার মানে বা π/2 পাবো। এই কন্ডিশনটা আমার মাইনে চলতেছে, এই কন্ডিশনটা, এই জন্য এটা নিছি আমি। আমরা তাহলে 87ও নিতে পারতাম। ওকে, 87 নিলেও আমার হইতো। আচ্ছা, আমার ম্যাথের মানে সাজানো সুবিধাটা আমি 93 নিলাম। তো 93 নিয়ে করলে এটা হইতেছে কত, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি হবে, তার মানে এটা 1 হইতেছে। ঠিক আছে, একইভাবে যদি আমি আরেকটা নেই, এখানে দ্বিতীয় পদ নেই, দ্বিতীয় পদ প্লাস 17তম পদ, তাহলে কত পাবো, দ্বিতীয়তম পদ হইতেছে সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস 17তম পদ হবো সাইন স্কোয়ার, এই যে 90-র সাথে 6 যোগ করে দিলেই হবে, যেহেতু সাধারণ পার্থক্য 6, 96 মানে 99 ডিগ্রি হবে। তো এটাকে আমরা লিখতে পারি
সাইন স্কোয়ার 9 ডিগ্রি, আর এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা একবারে যদি লিখে ফেলি তাহলে লিখতে পারি কস স্কোয়ার 9 ডিগ্রি। এটার মান হইতেছে 1, ঠিক আছে। তার মানে একটা জোড়া, এখানে জোড়া হইতেছে, ঠিক আছে, জোড়া। দেখো জোড়া আকারে যদি লিখি আমি কীভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো আমরা। এখানে জোড়া কয়টা আছে, এখন দেখো পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা যেহেতু 30টা আছে, হ্যাঁ, জোড়া পাবো হইতেছে আমি 15টা। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার, সবার আগে প্রথমটা কি 3 ডিগ্রি, তাই না, সাইন স্কোয়ার 3 ডিগ্রি। ওকে, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 93 ডিগ্রি। ওকে, এটা একটা জোড়া, প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 99 ডিগ্রি, এটা একটা জোড়া। এরকম করে প্লাস লাস্ট কি হবে, লাস্ট হইতেছে সাইন স্কোয়ার, আচ্ছা আমার আর দিতে হবে না, লাস্টটা দেবো না, আমরা জাস্ট এই জায়গায় লিখে দেবো যে কয়টা আছে, 15টি জোড়া। 15তম জোড়া পাবো। এখন তো প্রত্যেক জোড়া মান কত হবে, প্রত্যেক জোড়া মান 1 হবে, তাই না, 1 হবে, 1 প্লাস 1, এরকম কত আছে, 15তম জোড়ার মধ্যেও একটা 1 পাবো, এই জায়গায় একটা 1 পাবো, তাহলে এই জায়গায় একটা 1 পাবো। তাহলে এখানে যেহেতু 15টা পদ আছে, ঠিক আছে না, 15টা পদ আছে, তার মান হবে কত, মান হবে 15, ঠিক আছে, এটা আনসার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। খুবই ইজি ছিল। প্রথমে আমরা পদ সংখ্যা বের করবো, দেখবো 30টা। আচ্ছা দেখো এটা কি হবে, এটা হচ্ছে আমরা বুঝতেছি 30/2 করলে, শর্টকাটে করলে 30/2, এখানে ম্যাক্সিমাম ম্যাথগুলা যতগুলো পদ সংখ্যা আছে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যায়, 2 দ্বারা ভাগ করলেই আমার আনসার আসে। তো 30টা পদ, দেন হচ্ছে আমরা দেখবো যে প্রথম পদ এবং 16তম পদ, এই দুইটা মান হচ্ছে 1 আসতেছে, এবং দ্বিতীয় পদ এবং 17তম পদ, এরকম করে 15টা জোড়া পাবো আমরা, 15টা জোড়া, প্রত্যেকটা মান 1, সুতরাং এটা আনসার হচ্ছে 15। আশা করি বুঝতে পারছো।